রাত তখন অনেক গভীর। আকাশে কালো মেঘ জমেছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর প্রচণ্ড বৃষ্টিতে পুরো গ্রামের রাস্তা প্রায় ডুবে গিয়েছিল। সেই গ্রামের এক কোণে একটি ছোট্ট ভাঙা ঘরে এখনো জ্বলছিল ক্ষীণ আলো। ঘরের ছাদ দিয়ে টুপটাপ পানি পড়ছিল, আর সেই অন্ধকার ঘরের ভেতরেই থাকত ছোট্ট রিমি আর তার অসুস্থ মা। মা, এই নাও জল। তুই এখনো ঘুমাসনি না? এত রাত হয়েছে। তোমার শরীর এত খারাপ, আমি কিভাবে ঘুমাই বলো? নে মা, তুই সারাদিন কিচ্ছু খাসনি, এই রুটিটা তুই খেয়ে নে। না না মা, আমি দুপুরেই খেয়ে নিয়েছি, তুমি খাও। কিন্তু রিমির সেই কথাটা ছিল সম্পূর্ণ মিথ্যে, কারণ সেদিন সকাল থেকে এক ফোঁটা খাবারও তার পেটে যায়নি। তবুও সে নিজের ক্ষুধা লুকিয়ে মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছিল। পরের দিন যখন গ্রামের সকল ছেলেরা বিদ্যালয়ে যায়, মা, এখন আমি বিদ্যালয়ে যাই, তুমি ভালো করে থাকবে, আমার চিন্তা করো না। ঠিক আছে মা, সাবধানে যাও। রিমির মা মনে মনে করেন, যদি মেয়েটিকে স্কুল ড্রেস দিতে পারতাম। হে ভগবান, আমার মেয়েকে কৃপা করো নাথ, যেন ভালোভাবে মানুষ হয় প্রভু। সেই রাতেই হঠাৎ মায়ের কাশি আরও বেড়ে গেল। রিমি ভয় পেয়ে দৌড়ে মায়ের পাশে গেল। মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না না মা, আমি ঠিক আছি। তুমি আবার মিথ্যে বলছো মা, সত্যি করে বলো তোমার কি হয়েছে? মা রিমি, হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। মা, এসব বলো না, তুমি একদম ঠিক হয়ে যাবে। আমার একটা ছোট্ট ইচ্ছে আছে মা। কি ইচ্ছে মা, বলো? তোকে বই হাতে স্কুলে যেতে দেখলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। এই কথাগুলো শুনে রিমির বুকের ভেতরটা কেঁপে উঠল। তার দু চোখে জল এসে যায়, কারণ তাদের কাছে স্কুল ড্রেস কেনা ছিল অসম্ভব একটা স্বপ্ন। পরের দিন সকালে সেই পুরনো ছেঁড়া জামা পরে স্কুলে যায় রিমি। তবুও সে পড়াশোনা ছাড়তে চায়নি। এই দেখো দেখো, ভিখারির মেয়ে এসেছে। ওর জামাটা দেখ। রিমি, তুমি এখনো ফি জমা দাওনি কেন? স্যার, আমি খুব তাড়াতাড়ি বেতন দিয়ে দেব। আগে ফি জমা দাও, তারপর ক্লাসে বসবে। সবাই সামনে অপমানিত হয়ে রিমির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সেই সন্ধ্যায় রিমি একা একা বাজারের রাস্তা দিয়ে হাঁটছিল। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে টাকা জোগাড় করবে। হঠাৎ এক বৃদ্ধ ফুল বিক্রেতা তার দিকে তাকালো। এই মেয়েটি, শুনে যাও। রিমি কাঁদতে কাঁদতে তার কাছে যায়। এই মেয়ে, তুই কাঁদছিস কেন? আমার মা খুব অসুস্থ, ওষুধ কেনারও পয়সা নেই। আমি স্কুলে পড়তে চাই, কিন্তু আমাদের কাছে টাকা নেই। তোর বাবা কোথায়? আমি ছোট থাকতেই বাবা মারা গেছেন। তুই কি কাজ করতে পারবি? মায়ের জন্য আমি সব পারবো কাকা। রিমির কথা শুনে ফুল বিক্রেতা অবাক হয়ে যায়।
তাহলে এই ফুলগুলো নে। সেদিন থেকেই রিমির জীবনের নতুন সংগ্রাম শুরু হলো। পরের দিন খুব ভোরেই রিমি ঘুম থেকে উঠে পড়ল। চোখে তখনও ঘুম ছিল, কিন্তু দায়িত্ব তাকে বড় করে দিয়েছিল। সেদিন থেকেই শুরু হলো রিমির জীবনে নতুন সংগ্রাম। ফুল নিন, ফুল, সুন্দর সুন্দর ফুল আছে। ফুল নিন, ফুল, সুন্দর সুন্দর ফুল আছে। সে করিম কাকার কাছ থেকে ফুল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করতে শুরু করলো। ফুল নিন গো ফুল, সুন্দর সুন্দর ফুল আছে। রাস্তা থেকে সরে যা। ভয়ে রিমি কাঁদতে শুরু করে। এই বয়সে ভিক্ষা না করে কাজ করছে, খুব ভালো। সবাই সামনে অপমানিত হয়ে রিমির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। কাকু, দুটো ফুল নিয়ে নাও না, আমার মা খুব অসুস্থ। না না, ফুল লাগবে না। কেউ তাকে অপমান করত, আবার কেউ একটু ভালোবাসাও দিত। তবুও রিমি হার মানেনি। এই নাও মা পয়সা, আমি তোমার সব ফুলগুলো কিনে নিলাম। ধন্যবাদ দিদি। অল্প টাকা পেয়ে রিমি খুব খুশি হয়ে আনন্দে নাচতে নাচতে রিমি তার মায়ের কাছে যায়। দিন যত যাচ্ছিল রিমির মায়ের শরীর তত খারাপ হতে লাগল। এখন তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। একদিন হঠাৎ তার শ্বাস নিতে খুব কষ্ট শুরু হলো। রিমি ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে গ্রামের ডাক্তারকে ডেকে আনে। জলদি জলদি গিয়ে ডাক্তারবাবু চিকিৎসা শুরু করে। ডাক্তারবাবু অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর, ডাক্তারবাবু, আমার মা ঠিক হয়ে যাবে তো? অবস্থা খুব একটা ভালো না, দ্রুত ওষুধ আর চিকিৎসা দরকার। চেষ্টা করলে হয়তো বাঁচানো যাবে, কিন্তু চিকিৎসার জন্য টাকা লাগবে মা। এই কথাটা শুনে রিমির বুকটা যেন হঠাৎ ভেঙে গেল। কারণ ঘরে তখন খাবার কেনার টাকাও ছিল না। চিকিৎসা করানো তো অনেক দূরের কথা। ডাক্তারবাবু, আমি টাকা জোগাড় করব, আপনি শুধু আমার মাকে বাঁচিয়ে দিন। রিমি ডাক্তারবাবুর কাছে অনেক মিনতি করে। সেই রাতে মা ঘুমিয়ে পড়ার পর রিমি ঘরের এক কোণে বসে চুপচাপ কাঁদছিল। হে ভগবান, আমার মাকে নিয়ে যেও না। সেদিন প্রথমবারের মতো রিমি নিজেকে খুব অসহায় মনে করেছিল। ফুল নিন গো ফুল, সুন্দর সুন্দর ফুল আছে। এভাবে কয়েক মাস কেটে গেল। প্রতিদিন ফুল বিক্রি করে অল্প অল্প করে টাকা জমাতে লাগল রিমি। কারণ সে শুধু একটাই স্বপ্ন দেখছিল, মায়ের মুখে হাসি ফোটাবে। কি চাই মা তোর? কাকু, আমার একটা স্কুল ড্রেস চাই। কার জন্য? আমার জন্যই দেখো। এই নাও মা, তোমার জন্য একটু কম দামেই দিলাম। আমার মা আমাকে এই ড্রেসে দেখতে চেয়েছিল। মা, আমাকে দেখো। রিমি, তোকে কত সুন্দর লাগছে মা। আজ আমার স্বপ্ন পূরণ হলো। এখন মনে হচ্ছে আমি শান্তিতে মরতেও পারবো। না না মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না।
তার চোখে তখন আনন্দ আর কান্না একসাথে। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। সেই রাতেই হঠাৎ তার মায়ের শ্বাস নিতে খুব কষ্ট শুরু হলো। রিমি, ভালো মানুষ হবি মা, কখনো গরিব মানুষকে কষ্ট দিবি না। আমি সব সময় তোর সাথেই থাকব। মা প্লিজ এসব বলো না, আমি ডাক্তার ডাকছি। মা চোখ খোলো, আমাকে একা রেখে যেও না মা। এরপর ধীরে ধীরে রিমির মা চিরদিনের জন্য চোখ বন্ধ করে দিলেন। মায়ের মৃত্যুর পর রিমি পুরোপুরি বদলে গেল। সে বুঝে গিয়েছিল গরিব মানুষের সবচেয়ে বড় কষ্ট টাকার অভাবে প্রিয় মানুষকে হারানো। আমি ডাক্তার হব, যাতে আর কোনো মাকে টাকার অভাবে মারা যেতে না হয়। বহু বছর কেটে গেছে। সেই ছোট্ট ফুল বিক্রি করা মেয়েটি আজ বড় ডাক্তার। এখন সবাই তাকে ডাক্তার রিমি নামে চেনে। ম্যাডাম, এই বৃদ্ধার কাছে চিকিৎসার টাকা নেই। কেউ টাকার অভাবে চিকিৎসা ছাড়া ফিরবে না। ওনার সব চিকিৎসা ফ্রি হবে। আমি শুধু আমার মায়ের স্বপ্ন পূরণ করছি। আজ সেই হাসপাতালের দেয়ালে একটি ছবি টাঙানো থাকে। সেটা হলো রিমির মায়ের ছবি।